গুড মর্নিং বন্ধুরা। দেখো আজকে আমি একটু একদম সিম্পল করে ঘরোয়াভাবে একটু তড়কা বানাবো। তো তার জন্য দেখো আমি একটু আমাদের বাড়িতে তৈরি একটু ঘিয়ের সাথে একটু সাদা তেল মিক্স করে তার মধ্যে কিন্তু একটু পেঁয়াজ কুচি, একটু আদা কুচি, একটু রসুন কুচি আর একটু টমেটোকে একটু ছোট ছোট করে কেটে নিয়ে আর তেজপাতা, শুকনো লঙ্কা আর এই যে একটু জিরে একটু ফোড়ন দিলাম, দিয়ে কিন্তু আমি এইগুলোকে সব ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা আমি এখনো দিইনি, কাঁচা লঙ্কাটা ভেঙে ভেঙে দেবো। আর যেটা বলার বন্ধুরা, আমি কিন্তু কোনো রকম অন্য ডাল ইউজ করছি না, শুধুমাত্র তরকার ডালটাই ইউজ করছি। এক্ষেত্রে অনেকে তো অনেক রকম ডাল ইউজ করে, আমি আর সেটা করিনি, আমি শুধুমাত্র তরকার ডাল দিয়েই করছি। আর প্রসঙ্গত উল্লেখযোগ্য যে এখানে কিন্তু আমি কালকে বেশ সন্ধ্যে থেকে তরকার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আর তরকার ডালটা তো খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমার এইখানে জলের আন্দাজে মোটামুটি বাড়িয়ে বাড়িয়ে 2টো সিটিতেই কিন্তু আমার তরকার ডাল সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সকালবেলা উঠে আরও ভোরে উঠে আমি করে নিয়েছি। এখন যদিও অনেকটাই ভোর, আজকে তো মেঘলা মেঘলা আকাশ, একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে। এই সরস্বতী পুজোর আগে তো এরকম ওয়েদারটা হয়ই। তো এই ভিডিওটা দেবো হয়তো আমি বেলায়, কিন্তু এখন খুব ভোরে আমি তোমাদেরকে শেয়ার করব বলেই এই প্রিপারেশনটা রেডি করে নিচ্ছি। তো যাই হোক, দেখো এগুলো সব ভাজা ভাজা আমি বসিয়ে দিলাম। দিয়ে এবার আমি যেটা করব, আমি না তরকাতে তো কসুরি মেথি কিন্তু মাস্ট। তো এখানে আমি একটু ভাজার সময় একটু কসুরি মেথি একটু সামান্য দিলাম, কারণ বেশি কসুরি মেথি দিলে আবার তেতো হয়ে যায়। হ্যাঁ, একটু ভাজার সময় দিলাম, পরবর্তীতে আমি আবার কখন দেব সেটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আর দেখো নুনটাও কিন্তু আমি আন্দাজ মতো দিয়ে দিয়েছি। বিষয়টা হচ্ছে যে নুনটা যেহেতু আমি সেদ্ধর সময় দিয়েছিলাম, সেই কারণে কিন্তু নুনটা, মানে ডালটা সেদ্ধর সময় যেহেতু দিয়েছিলাম, তো সেই কারণে নুনটা কিন্তু আমাকে একটু বুঝে বুঝে অবশ্যই দিতে হবে। আর আমি কিন্তু আবার যেটা করব, একটুখানি চিনিও কিন্তু আমি দিয়ে দেব। একটু চিনিও দিয়ে দিলাম, এই এতটা মতো আমি মনে করছি একটু চিনিও আমার দিতে লাগবে। ঠিক আছে। আর লঙ্কাও দেখো আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, যেমনটা বললাম কাঁচা লঙ্কা তো তোমাদের সামনেই দিলাম। আর যখন আমি পেঁয়াজটা ভাজতে বসিয়েছিলাম, তখন কিন্তু আমি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, হ্যাঁ, এগুলো সব দিয়ে এই পেঁয়াজ, রসুন, তারপরে তোমার আদা কুচি। আর তরকাতে প্রসঙ্গত উল্লেখযোগ্য বন্ধুরা, আদাটা পরে দিলেও আমি তো একটা মশলার পেস্ট দেবই, কিন্তু আদাটা কিন্তু সবসময় কুচনো অবস্থায় দিলে আদাটা কিন্তু খুব ভালো তোমার, মানে এখানে একটা সুন্দর ভালো ফ্লেভার আনে। দেখো আশা করি বন্ধুরা ক্যামেরাটা ক্লিয়ার আসছে তোমাদের কাছে, আলোটা। এই দেখো এটা বেশ আমার অনেকক্ষণ ধরে কিন্তু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এইবারে দেখো এখানে যে আমি মশলাটা রেখেছি, সেটা হচ্ছে আবার আমি এখানে একটু আদা রসুন বাটা, একটু লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, এইটা দিয়ে কিন্তু হলুদ গুঁড়ো, এটা দিয়ে কিন্তু আমি একটা এবারে পেস্ট মতো বানিয়ে নেব, মানে একটু গুলে নেবো আর কি। এই যে দেখো এখানে আবার আমি আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, এই দিয়ে দেখো আমি এরকম টাইপের একটা পেস্ট কিন্তু বানিয়ে নিলাম। আচ্ছা, পেঁয়াজটা আমার আর একটু বন্ধুরা ভাজা ভাজা হোক, হয়ে গেছে মোটামুটি, এবার আমি দিয়েই দিতে পারি। আমি 2টো মতো পেঁয়াজ এখানে ইউজ করেছি। আর ওই যে বললাম, আমি কিন্তু এখানে কোনো রকম তড়কা মশলা বা মানে ওই তোমার অন্যান্য ডাল দিয়েও অনেকে মিক্স ডাল দিয়ে করে, তো আমি কিন্তু মিক্স ডাল দিয়ে করিনি, আমি শুধুমাত্র তরকার ডাল দিয়েই কিন্তু করছি। এবার দেখো বন্ধুরা আমি মশলাটা এর ভেতরে দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি কিন্তু এবারে ভালো করে কষতে থাকবো। আর তরকাতে বন্ধুরা সবসময় মাখনটা, মানে বাটারটা কিন্তু খুব ভালো যায়, বাটার ছাড়া কিন্তু তরকা করার কথা ভাবাই যায় না। তো দেখো এবারে আমার হবে মশলাটা খুব ভালো করে কষা। এবার একটু গ্যাসটা বাড়িয়ে দিই, আমার মশলাটা খুব ভালো করে কষা হতে থাক।
দেখো বন্ধুরা, আমার দেখতে পাচ্ছ যে মশলাটা কিন্তু বেশ কষা কষা হয়ে গেছে। এখানে এই যে মশলাটা কিন্তু কষা কষা হয়ে গেছে। এইবারে আমি যখন দেখো যেটা করব সেটা হচ্ছে যে, আশা করি দেখতে পাচ্ছ মশলাটা একদম আমার তেল ছাড়তে শুরু করেছে। এইবারে কিন্তু আমি তরকার ডালটা এর ভেতরে দিয়ে দেবো, যেটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আরও ভোরবেলা উঠে। দেখো এই তরকার ডালটা আমি এখানে দিয়ে দিলাম। এগুলো সকলেই করো যে যার নিজের মতো করে, তবে আমি এর মধ্যে কোনো রকম ওই যে বললাম তরকা মশলা ইউজ করি না। আর দেখো দোকানের মতো স্বাদ পেতে গেলে ওরা কিন্তু ডালডা ইউজ করে, বুঝেছো? সেই জন্য অতটা মানে খুবই টেস্টি হয়। যদিও আমাদের ঘরের ইয়েটা তরকাটা কোনো অংশে কিন্তু সে বলতে গেলে সেটা কিন্তু কম টেস্ট হয় না, যথেষ্ট টেস্ট হয়। এবার ডালডা না দিয়ে আমরা যেটা করি বাটারের ইউজটা করতে পারি, ঘিয়ের ইউজটা করতে পারি। আর দেখো আরেকটা যেটা কথা বলা, তরকাতে হয়তো অনেকেই তোমরা ডিম ইউজ করো, আমি কিন্তু এখানে কোনো রকম ডিম ইউজ করলাম না, শুধুমাত্র পেঁয়াজ রসুন দিয়ে করলাম। তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে বরের আবার এইভাবে ডিমটা সহ্য হয় না, সেই কারণে আমি ডিমটা দিই না। ডিমটা দিলে তো আরোই সুস্বাদু হবে, সে কথা তো কি বলবো, বলা অনস্বীকার্যই যে সত্যি ডিম দিলে আরো ভালো হবে। আর দেখো এর মধ্যে কিন্তু আমি অন্য কোনো রকম জলও দেবো না। এই যে মশলা ধোয়ার যে জলটা আমার আছে সেটা আমি একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম, না দিলেও চলতো, একেবারে একটু ঘন ঘন হয়ে যাবে বলে আমি দিলাম। তো দেখো আমার প্রায় তরকা হয়েই এসছে, মানে আমি আরেকটু যেহেতু একটু এক্সট্রা জল দিলাম, তো আমি আরেকটুখানি একদম গ্যাসটাকে কমিয়ে দিয়ে ফোটাবো। আর এই পর্যায়ে আমি যেটা করব, একদম যখন আমার এটা হয়ে যাবে ওই মানে কি বলবো, আর হয়তো 2-3 মিনিট বড়জোর ফোটাবো, সেটার পরে কিন্তু আমি যেটা করব, আমি কিন্তু এখানে লাস্ট পর্যায়ে আবার একটু বাটার দেব। আর এখন যেটা আমি করব বন্ধুরা, আমি কিন্তু কাসুরি মেথিটা আমি আর একটুখানি দেব। তো দেখো কাসুরি মেথিটা এই যে এরকম এক শিশি আমরা পাতা এনে শুকিয়ে বানিয়ে রাখা হয়, দেখো এইরকম ভাবে কাসুরি মেথিটাকে নিয়ে, যেহেতু আমি আগেও কাসুরি মেথি দিয়েছি সেই জন্য আমি খুব বেশি দিচ্ছি না। এই দেখো এতটা কাসুরি মেথি এইভাবে আমি হাতে একটু চেপে, এই দেখো চলো, বেশি কাসুরি মেথির স্বাদটা না তেতো করে দেবে, বুঝতে পেরেছো? যেহেতু আগেও একটু দিয়েছি তাই আমি মনে করলাম যে এটুকু দেওয়াটা এই সমীচীন হবে। এই দেখো এইবারে আমি এটা দিয়ে একটু নাড়াধারে মানে একটু ঘেটে দেবো জিনিসটাকে দিয়ে, আমি যেটা করব একটু সামান্য কমিয়ে রেখে আমি কিন্তু বাটার দিয়ে দেব, তাহলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে আজকের গরমা গরম তরকা, যেটা আমরা আজকে একটু পরোটা দিয়ে খাবো। হঠাৎ করে আমার আবার চিমটিটা জ্বলে উঠলো, তোমরা মানে আওয়াজ পাবে। তো দেখো আমার কিন্তু তরকা রেডি হয়ে গেছে, ঠিক আছে? আমি একটু বাটার দেব, এই একটু আমি এখন বাটার দিচ্ছি, এই যে। তারপরে কিন্তু আমি আবার যখন একদম মানে পুরো একদম আমি গ্যাসটা অফ করে দেব, সেই পর্যায়ে কিন্তু আমি আর একটু বাটার দেবো। কেন এটা মানে এমনই জিনিস, একটা পাঞ্জাবি আইটেম তো তরকাটা বিশেষ করে, আর এটাতে একটু মানে মাখন বা ঘিয়ের কার্পণ্য করলে কিন্তু সত্যি কথাই মানে ভালো হয় না তরকাটা। আর নুনটা দেখো খুবই আন্দাজ মতো দিতে হবে, কেন যেহেতু এতবার বাটার পড়লো, তারপরে ধরো তোমার ওই সেদ্ধর সময়তেও আমি দিয়েছি, নুনটা একটু আমাদের মাথায় রেখে দিতে হবে। তো দেখো আমি আর উঠিয়ে সার্ভ করছি না, তোমরা তো দেখতেই পাচ্ছ। দেখো আমি সেই জন্য আর সার্ভ করে তোমাদের দেখাচ্ছি না। দেখো আশা করি দেখতে পাচ্ছ, এই যে আমার কিন্তু রেডি হয়ে গেল আজকে গরমা গরম তরকা, যেটা কিন্তু অত্যন্ত সুস্বাদু লাগে গরম গরম রুটি বা পরোটার সাথে। আমরা কিন্তু আজকে পরোটার সাথেই এটা ব্রেকফাস্ট করব। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এখানেই রাখি। আমার তরকার রেসিপি আমি কিভাবে করলাম তোমাদের তো সবটাই শেয়ার করলাম। আর প্লিজ আমার ফেসবুকে চ্যানেলটাকে একটু ফলো করো, একটু শেয়ার করে দিও আমার রেসিপিগুলো, একটু লাইক করো, কমেন্ট করো। তা এটুকুই আমি তোমাদের কাছে আবদার বলো, আবেদন বলো, এইটুকুই করতে পারি। তো চলো ঠিক আছে, আজকের মতো তাহলে ভিডিওটা রাখছি। টাটা, বাই।